প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় 2.1 অনুশীলনী থেকে অঙ্ক শুরু করছি। আজ আমার সেটের তোমাদের চতুর্থ ক্লাস। আজকে দেখো একের থেকে একবারে অঙ্ক শুরু করতেছি। একের একবারে ক। দেখো একের ক নাম্বার অঙ্কটি রয়েছে x belong to n। আমাদের x চলকটা একটা সংখ্যা হবে, ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার মধ্যে রয়েছে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, x সংখ্যাটিকে যদি বর্গ করি তার মান 9 থেকে বড় হবে, x স্কয়ার গ্রেটার দেন 9। এবং তৃতীয় শর্ত হলো x কিউব লেস দেন 130, মানে 130 অপেক্ষা ছোট। তিনটে শর্ত, x হতে হবে আমাদের স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, 1 2 3 4 5 6 7। কিন্তু এখানে আরো দুটি শর্ত। দ্বিতীয় নাম্বার শর্ত, এই সংখ্যাগুলোর আমরা বর্গ করে দেখব সে 9 থেকে বড় কোন কোন সংখ্যা। আচ্ছা ঠিক আছে, 9 থেকে যখন বড় হবে যে সংখ্যাগুলো, তখন ওই সংখ্যাগুলোর আমার ঘন করতে হবে। আবার ঘন করে দেখতে হবে যে 130 অপেক্ষা ছোট। সেই কথাটাই লিখেছি এখানে। x এমন সকল স্বাভাবিক সংখ্যা যাদের বর্গ 9 অপেক্ষা বড়, বর্গ 9 অপেক্ষা বড় এবং ঘন 130 অপেক্ষা ছোট হবে। এরকম সংখ্যা আমাকে খুঁজে বের করতে হবে। তাহলে x এর মান 1 2 3 4 ন্যাচারাল নাম্বার ইত্যাদি হতে পারে আমার x চলকগুলো। x হচ্ছে চলক, সেখানে একটি হতে পারে, দুটি, তিনটি, চারটি ইত্যাদি। তো কোন সংখ্যাগুলোর বর্গ করলে 9 থেকে বড় হবে এবং ঘন করলে 130 অপেক্ষা ছোট হবে। x এর মান যখন আমি 1 হবে, x = 1 হলে x স্কয়ার 1 স্কয়ার 1, এটা তো কখনো 9 থেকে, যা শর্ত মানে না, কারণ এটা a 9 থেকে বড় না। দ্বিতীয় শর্ত, x = 2 হলে এর স্কয়ার করব, এখানে স্কয়ার এখানে স্কয়ার, 2 স্কয়ার হলো 4, না 9 অপেক্ষা আমার বড় হয়নি, যা শর্ত মানে না। x সমান 3 হলে x স্কয়ার 3 স্কয়ার 9, এটা আবার 9 হয়েছে, বাট 9 কে তো ক্রস করেনি, অতএব এও আমার শর্ত মানে না, 9 থেকে বড় হতে হবে। দেখো লাস্ট, এখন x = যদি 4 হয়, x স্কয়ার 4 স্কয়ার 16 এ কিন্তু 9 অপেক্ষা বড়, অর্থাৎ 16 9 অপেক্ষা বড়। দেখো x কিউব 4 কিউব 64 64, এ কিন্তু 130 হয়েছে, সে ছোট আছে। হ্যাঁ, এ আমাদের শর্ত মানছে, সব শর্ত, প্রথম শর্ত, দ্বিতীয় শর্ত স্কয়ারের মান 9 থেকে বড়, তৃতীয় শর্ত কিউবের মান 130 অপেক্ষা ছোট। ঠিক আছে, x সমান যদি 5 হয় হলে x স্কয়ার 5 স্কয়ার 25, এ প্রথম শর্ত তো মানবেই। একে এখন দ্বিতীয় শর্ত, x কিউব 5 এর কিউব 125 125, হ্যাঁ শর্ত মানছে, 130 এর থেকে ছোট, যা শর্ত মানে। এবার আসলো x সমান 6 হলে x স্কয়ার 6 স্কয়ার 36, এ তো 9 থেকে বড় হবে, কিন্তু আমাদের তো এখন হলো দ্বিতীয় শর্ত, x কিউব 6 কিউব 216, 130 কে ওভার করে গেছে, 130 অপেক্ষা সে বড় হয়েছে, তাহলে এ আমার শর্ত মানে না। তাহলে এ শর্ত মানে না, উপরের তিনটিও মানে না। আমার এই x এর কোন দুটা, আমাদের x সংখ্যাগুলো খুঁজে বের করতে হবে, x 4 এবং 5, এই সংখ্যা সে আমাদের শর্ত মানছে, নির্ণয় আছে 4 এবং 5। আশা করি এটা বুঝতে পারছো। আমার কলমের কালিজনিত আমি একটু সমস্যায় পড়ে গেছি। দেখো x এর মান 4 এবং 5 হলেই শুধু এটা আমার শর্ত মানে। তবে তোমরা
অঙ্কটি এত বিস্তৃত করার দরকার নাই। তোমরা সংখ্যা এটা আমি বিস্তৃতভাবে বুঝাইছি, এটার থেকে সরাসরি এটা আসলে 2 মার্কের জন্য এত শর্টকাট দেওয়া উচিত না, একটু বড় করেই করবে। তোমাদের একটু শর্টকাটের একটা হলো রাস্তা দেখতে হবে, 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, এও শর্ত আসে না, 3 স্কোয়ার 9, এও হয় না। এবার আসবে 4 স্কোয়ার 16, এ 9 থেকে বড়। তাহলে এখন আবার এর কিউব করতে হবে, 4 এর পুর কিউব 64, 130 অপেক্ষা ছোট। 5 এর পুরো এটা তো কিউব হবে, এটা আমার দেখার দরকার নাই, তোমরা পরে শুধু কিউবেরটা দেখবা। 5 এর পুর কিউব 125, পরে তো দিলে 130 এ দেবে, এর 64 পরে 125 কত ডিফারেন্স, 6 কিউব। এখানে সরাসরি দেখো 216। এই অঙ্কের শর্টকাট, এটা একটা বোঝার কৌশল যে এইটাও গ্রহণযোগ্য হবে না। এই দুইটা 4 এবং 5 এই সংখ্যা দুটি আমার গ্রহণযোগ্য হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা খ নাম্বার অঙ্কটি করছি। দেখো x বিলংস টু জেড, জেড অর্থ হলো পূর্ণ সংখ্যা, সেখানে +1 আছে, -1 আছে, +2, -2 এবং 0 রয়েছে সেখানে আমাদের। এই পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার স্কোয়ার করলে 5 থেকে বড় হবে, যাদের বর্গমান 5 থেকে বড়, কিন্তু ঘন সর্বোচ্চ 36, 36-এর সমান বা তার থেকে ছোট, সর্বোচ্চ 36 হবে, তার উপরে গেলে ওটা আমাদের গ্রহণযোগ্য হবে না। তো সেই কথাই লিখেছি এখানে, x এমন সকল পূর্ণ সংখ্যা যাদের বর্গ 5 অপেক্ষা বড় হবে এবং ঘনর মানটা সর্বোচ্চ 36, মানে 36-এর সমান বা তার থেকে ছোট, 36-এর বেশি হওয়া যাবে না। দেখো জেডে এই x ইকালটু, আমি দেখো এই ডট ডট, এই x এর মান -2, সরি -3, -2, -1, 0, এই 0-র এদিকে যা আছে -1, 0 থেকে -1 ছোট, এর থেকে -2 ছোট, -2 থেকে -3 ছোট, আর তারপর 1 এদিকে ক্রমান্বয়ে বাড়ছে। এরকম করে আমি দেখাইছি, ইত্যাদি হতে পারে। এদের কোনগুলো হবে তা আমি এখনো নিশ্চিত নই, অঙ্ক দিয়ে আমাকে করে যুক্তি দিয়ে দেখাতে হবে। দেখো x সমান 0 যদি হয়, x স্কয়ার 0 স্কয়ার, এ শর্ত মানে না, কারণ এ তো 5 থেকে ছোট, 5-এর ছোট যারা তারা শর্ত মানবে না। x সমান, আমি এখন দেখো প্লাস এবং মাইনাস লিখছি, আবার এই সংখ্যাটা প্লাসও হতে পারে আবার মাইনাসও হতে পারে, এই জন্য প্লাস মাইনাস 1 হলে এই x স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার 1ই হয়, প্লাসের উপর 1 স্কয়ার যদি করো, 1 এর পুরো স্কয়ার করলে 1 হবে, আবার যদি -1 এর পুরো স্কয়ার করো তাও এটা শুধু 1 হবে। যেমন 2 এর স্কয়ার যদি করো 4, আবার তুমি যদি এটা বাদ দিলাম -2 এর পুরো স্কয়ার যদি করো তাও তোমার 4 হবে। এটা আমি তোমাদের বোঝানোর জন্য দিয়েছি। দ্বিতীয় শর্ত দেখো, x সমান যদি 2 হলে x স্কয়ার, সরি x সমান প্লাস মাইনাস 2 ধরেছি, যদি 2 হয় x স্কয়ার প্লাস মাইনাস 2 স্কয়ার 4, এ আবার 5 এর থেকে বড় না, তাহলে এও আমার শর্ত মানে না। সেটা যে 2 স্কয়ার 4 মাইনাস 2 স্কয়ার 4, মাইনাসে মাইনাসে প্লাস হয়, স্কয়ার মানে কি, এই 2 এর পুরো স্কয়ার মানে -2 গুণন হলো -2, এই মাইনাস মাইনাসে প্লাস 4, প্লাস দিতে প্রয়োজন নেই। দেখো x সমান যদি প্লাস মাইনাস 3 হলে x স্কয়ার প্লাস মাইনাস 3 স্কয়ার 9, এটা আবার গ্রহণযোগ্য হয়েছে কারণ এ 5 থেকে বড়।
এখানে কিন্তু শর্ত, এই এক্স আমার দুইটা মান আছে, একটা +3 আছে আর একটা -3 আছে। তো দুটাকে আমাদের এক্স যদি আমি শুধু +3 নিই তাহলে এক্স কিউব 3 কিউব 27 হয়, কিন্তু এখানে আসো দেখো আবার এক্স ইকুয়াল টু -3 হলে এক্স কিউব -3 কিউব -27, এটা আমার মানছে কারণ এও আমার 36 এর থেকে ছোট, 27 আমার 36 এর থেকে ছোট, 36 কে ওভার করে নেই, -27 এ তো 36 এর থেকে অনেক ছোট, এ তো আর এ ছোট আছে, আর 27 -27 সে অনেক ছোট। এবার দেখো x সমান +-4 হলে +-4 স্কয়ার 16, 16 4 গুণন 4 16। এখানে আবার আমার x দুইটা আছে, একটা +4 আছে আমার একটা -4, এর যদি +4 হলে x কিউবের মান দেখতে হবে, আমরা তো স্কয়ারের মান কিউবের মান, x কিউব 4 কিউব 64, 64 আমার শর্ত মানে না, এটা মানে না, যা শর্ত মানে না। আবার x সমান মাইনাস যদি আমার 4 হয়, x কিউব -4 কিউব -64, এটা শর্ত মানে, এটা কিন্তু 36 এর থেকে ছোট। আমি এইখানে দেখো এই প্লাসের মানগুলো আমার শর্ত মানবে না, এই প্লাস, কিন্তু এই যে এক্স এর মাইনাস মান -4 মানবে, -5 এর পুর কিউব 125 -125, এ 36 এর থেকে অনেক ছোট, অর্থাৎ আমার মাইনাস মানগুলো গ্রহণযোগ্য হবে কিন্তু প্লাস মানগুলো গ্রহণযোগ্য হবে না। তাহলে আমার প্লাস মান শুধু এই 3টা গ্রহণযোগ্য, প্লাসের মান 3টা আর মাইনাসের 3, আর মাইনাসের পর মানবে এই প্লাসটা, এই প্লাস এ মানবে না, এ শর্ত মানবে, কিন্তু এরপর মাইনাসগুলো -4 -5 -7 যা দাও তোমার শর্ত মানবে। তাহলে এইদিক দেখো এটা সেটটা দেখো, নির্ণয়ের সেটটা হবে এমন হবে, নির্ণয় আমার মাইনাসের যত দিই -4 5 6 7, অর্থাৎ আমার ডট 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 এখান থেকে দিলাম -5 এটা মানবে, -4 এটা মানবে, হ্যাঁ -3 এটা মানবে, এরপর 2 3 4 সে প্লাস হোক আর মাইনাস হোক সবগুলো, এই যে স্কোয়ারের মানটা আমার শর্ত, এই স্কোয়ারের মানটা 5 থেকে বড় হয়ে যায়, আর লাস্টে আমার শুধু 3 মানে, 3টা মানে, দেখো এটা কিন্তু ব্যতিক্রমী একটা, এই জায়গার সব প্লাসগুলো আমার সব এইগুলো এটা গ্রহণযোগ্য হবে না, কিন্তু মাইনাসের মানগুলো আমার গ্রহণযোগ্য হবে। প্লাস এই যে 4 +4 64 +5 125, এই 36 থেকে অনেক বড় হয়ে গেছে, আশা করি বুঝতে পারছি। আমার এই প্লাস মানগুলো আর অ্যাকসেপ্ট হয় না, কিন্তু বলছে যে ঘনর মান 36 থেকে ছোট, এ তো 36 থেকে অনেক ছোট আছে, তুমি 5 এর পুর -5 এর পুর কিউব -125, এ কিন্তু মাইনাস মানগুলো যত মাইনাস হবে সে তত কম, ঠিক আছে, এটা কিন্তু একটা ব্যতিক্রমী অঙ্ক, ডট 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 -5 -4 -3, এরপরে লাস্টে 3 হবে, আর এদিকেও নাই, এর মাঝখানেও নাই, এদিকে ইনফিনিটি পর্যন্ত চলেছে, -3 আর এই শুধু +3, মাঝখানের গুলো কিন্তু -2 সরি -2 -1 0 1 2, এই 5টা কিন্তু বাদ গেছে, শুধু 3 অ্যাকসেপ্ট হয়েছে, এটা কিন্তু একটু ব্যতিক্রমী অঙ্ক, একটু মনোযোগ দিয়ে
বুঝতে চেষ্টা করবে, আশা করি পারবে। দেখো গ নাম্বার অঙ্কটি রয়েছে x বিলং টু n, যেন x 36 এর গুণনীয়, মানে 36কে 36কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় সেই সংখ্যাগুলো, কিন্তু দ্বিতীয় শর্ত এই সংখ্যাগুলোর মধ্যে এগুলো হতে হবে 6 এর গুণিতক। 6 এর গুণিতক মানে 6 এর 1 গুণ 2 গুণ 3 গুণ। দেখো আমি 36 এর কাজটা করেছি, 1 গুণন 36, 1 দিয়ে ভাগ 2, 18 দুগুণে 36, 3 বারং 36, 4 নং 36, 6 7 36। তাহলে দেখো 36 এর এগুলো গুণনীয়, মানে 1 2 3 4 6 9 12 18 36 এই সংখ্যা দিয়ে 36কে ভাগ যায়। গুণনীয় মানে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। কিন্তু 6 গুণিতক 6 গুণিতক 6 12 18, মানে 6 এর দ্বিগুণ 6 দুগুণে 12, 3 6 18, 4 7 24, 5 7 30, 6 7 36। আমার এই সর্বোচ্চ 36 লেভেল। 36কে কাজ করবে না, কারণ 36 এর গুণনীয়কের মধ্যে থাকতে হবে। তো দেখো এই 6টা এখানে আছে আর এখানে দুই জায়গাতেই যে 9 কিন্তু এখানে নাই, 12 আছে আর আমার এই 12, 18 আছে 18, দেখো 24 30 নাই, 36 আছে, এই 36। এই কয়েকটাই আমার গ্রহণযোগ্য হবে, ঠিক আছে। তে আমার অ্যান্সার এটা হলো 6 12 18 36। এই দেখো 6 6, এটা 12টা হয়েছে, এখানে 12 12 18 18 36 36। তাহলে অ্যান্সার হলো 6 12 18 and 36। এটা মানে সংক্ষিপ্ত অঙ্ক। ওইভাবে যদি বিস্তৃত লেখো তাহলে এখানে x এমন সকল স্বাভাবিক সংখ্যা যা 6 এর গুণনীয় এবং 36 এর গুণনীয় এবং 6 এর গুণিতক। তারপরে এরকম লিখলে আর 6 এর গুণিতক হলো এইগুলো, তারপরে অ্যান্সার। তো অত বিস্তৃত দেওয়ার দরকার নেই, এটা তোমাদের 2 মার্কের অঙ্ক, এটুক দিলেই হবে। তো আশা করি বুঝতে পারছি। প্রিয় শিক্ষার্থী, এবার আমি 1 ঘ 4 নম্বর অঙ্কটির সমস্যার সমাধান করছি। দেখো 1 ঘ দেওয়া আছে x বিলং টু n। n হলো আমাদের ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। তো এমন সকল ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা খুঁজে বের করতে হবে যাদের ঘন, এই 3 পাওয়ারকে কিউবকে বলা হয় ঘন, x কিউব গ্রেটার দেন 25, অর্থাৎ ঘনর মান 25 থেকে বড়, এবং x পাওয়ার 4 লেস দেন 264, অর্থাৎ ওই সংখ্যাটার আমি 4 বার গুণন করব। এই পাওয়ার 4কে বলা হয় চতুর্ঘাত। এই চতুর্ঘাত এর মান 264 অপেক্ষা ছোট হবে। তা আমাদের কিন্তু ন্যাচারাল নাম্বার সংখ্যা শুরু হয়েছে 1 থেকে 1 2 3 4 5 6 ইত্যাদি। তো এই x এর মান আমাদের কেমন হতে পারে? 1 2 3 4 5 6 ডট ডট ইত্যাদি হতে পারে। তো যখন x = 1 হলে x কিউব 1 এর উপর কি 1, আমার প্রথম শর্তটা মানে নাই। প্রথম শর্ত 25 থেকে বড় হতে হবে, এটা 25 থেকে ছোট। x যদি 2 হয় x কিউব 2 এর উপর কিউব 8, এ আমার প্রথম শর্তের মান নেয়। দুইটা শর্ত, এখানে 3টি শর্ত হতে পারে। দেখো স্বাভাবিক সংখ্যা, আর এই সব সংখ্যাগুলো ঘন করলে 25 এর থেকে বড় এবং চতুর্ঘাত করলে 264 থেকে ছোট। তো 2 কিউব 8, এ আবার 25 থেকে বড় না, অর্থাৎ এ আবার প্রথম শর্তই মানে না, এরা দুইজন। এটা দেখো x সমান 3 হলে x কিউব 3 কিউব 27, 3 কিউব 27, অর্থাৎ 3 কিউব মানে 3 বার 3 গুণন। এই যে 3 কিউব মানে 3 গুণন 3 গুণন 3,
এটা ইকুয়াল টু 27। যেমন 4 কিউব মানে 4 গুণন 4 গুণন 4, 4 চারা 16, 4 16 64। এবং যেমন 4 পাওয়ার 4 অর্থাৎ হলো 4 4 বার গুণন, 4 গুণন 4 গুণন 4 গুণন 4। আবার দেখো যদি 3 পাওয়ার 4 হয় মানে 3 হবে 4টি, 3 গুণন 3 গুণন 3 গুণন 3। দেখো এটা এই কিউব 2 কিউবে এটা আমাদের প্রথম শর্ত মানেনি। প্রথম শর্ত হলো 25 থেকে বড় হতে হবে। x সমান যদি 3 হয়, x কিউব 3 কিউব 27, এ প্রথম শর্ত মানছে 25 থেকে বড় এই সংখ্যাটা। এখন আমার দেখতে হবে দ্বিতীয় শর্ত সে মানে কিনা। x পাওয়ার 4 3 পাওয়ার 4 অর্থাৎ এখানেও পাওয়ার 4 এখানেও পাওয়ার 4, দুইটাতে পাওয়ার 4। 3 পাওয়ার 4 হয় 28। এই যে 3 গুণন 3 গুণন 3 গুণন 3, 3 3 9, 9 3 দিয়ে গুণন করলে 27, 27 3 দিয়ে গুণন করলে 81। এ আমার দুইটা শর্তে মানছে, এ 25 থেকে বড় এবং 264 থেকে ছোট। ঠিক আছে, এ একটা শর্ত মানছে। এইখান থেকে আমার শর্ত মানা শুরু করছে। x সমান যদি 4 হয়, x কিউব 4 পাওয়ার অর্থাৎ এখানে কিউব এখানে কিউব 4 কিউব 64 64 হয়। ঠিক আছে, এ তো 25 থেকে বড়। এখন x পাওয়ার 4 এখানে পাওয়ার 4 এখানেও পাওয়ার 4, 4 পাওয়ার 4 হলো দেখো এই যে 4 গুণন 4 গুণন 4 গুণন 4, 4 আর 4 গুণন করলে 16, 16 4 দিয়ে গুণন করলে 64, 464 256। এটা আমাদের শর্ত মানছে 264 থেকে ছোট 256, এই দুটা মানছে। এবার x সমান যদি 5 হয় বলে x কিউব অর্থাৎ এখানে কিউব এখানে কিউব 5 কিউব, 5 এর কিউব 125 মানে 3টে 5 গুণন 5 গুণন 5 গুণন 5 125 এবং x পাওয়ার 4 5 পাওয়ার 4 অর্থাৎ এখানেও পাওয়ার 4 এখানেও পাওয়ার 4। তো 5 এর পাওয়ার 4 625। এই যে 5 এর পাওয়ার 4 আমি এখানে দেখাচ্ছি, দেখো 5 এর পাওয়ার 4 অর্থ হলো 5 গুণন 5 গুণন 5 গুণন 5, 5 5 25, 25 এর 5 দিয়ে গুণন করলে 125, 125 এর 5 দিয়ে গুণন করলে 625। এই 625 কিন্তু 264 কে ক্রস করে গেছে মানে পার হয়ে গেছে। তাহলে এটা আমাদের শর্ত মানে না, 5 মানে না, 1 2 মানে না, শুধু 3 এবং 4 এই সংখ্যার জন্য আমার দুইটি শর্তই মানে। তাই নির্ণয় সেট হবে 3,4 এই দুই উপাদান নেই। প্রিয় শিক্ষার্থী দেখো এটা কিন্তু একটা ছোট্ট অঙ্ক, আমি তোমাদের বিস্তৃত এটা বোঝাচ্ছি, এটা যাতে অনেকেই কিন্তু এই অঙ্ক ভালো দিতে পারে না। তো তোমরা একেবারে এটা রেজাল্ট মানে এইটা হবে যদি এমসিকিউ এ থাকে, তোমাদের এত কিন্তু বিস্তৃত করার দরকার নেই এবং আসলে 2 মার্কের জন্য এত বড় অঙ্ক করার আমাদের প্রয়োজন নেই। আশা করি এই জিনিসটুকু তোমরা বুঝতে পারছো এবং এই অঙ্কটা বুঝতে পারছো। x এর মান 3 এবং 4 এর জন্য আমার এই দুইটা শর্তই ফিল আপ হয়, রেজাল্টটা হবে 3,4। দেখো 2 এর ক রয়েছে 3, 5, 7, 9, 11। তো দেখো এই সব সংখ্যাগুলো আমাদের বিজোড় সংখ্যা, এগুলো দেখেই আমরা বুঝতেছি। তাহলে আমাদের হবে x বিলং টু n, এগুলো কিন্তু ন্যাচারাল নাম্বার সংখ্যার মধ্যে রয়েছে। ন্যাচারাল নাম্বার 1 2 3 4 5 6 7 ডট ডট ইত্যাদি।
তাহলে আমাদের এক্স একটা চলক ধরে নিতে হবে। এই সমস্ত তালিকা পদ্ধতির সেটকে তুমি সেট গঠন পদ্ধতিতে যখন লিখবে তখন কিন্তু আমাদের একটা চলক ধরে নিতে হবে। এই চলক এক্স, সেই চলক কার মধ্যে রয়েছে? এন। এন কিন্তু একটা সেট, এন সেটের উপাদান থেকে সে হবে চলকটা। এন সেট বলতে 1 2 3 4 5 6 7 ইত্যাদি বোঝায়। এনে কিন্তু জিরো নেই, জিরো কিন্তু গণনাকারী সংখ্যা না, অর্থাৎ এন হলো ন্যাচারাল নাম্বার যাকে বলা হয় গণনাকারী সংখ্যা। এক্স বিলং টু এন, এক্স বিজোড় সংখ্যা। এই সংখ্যাগুলো দেখো সব বিজোড় সংখ্যা, কিন্তু এর একটা কন্ডিশনে, কিছু কন্ডিশন আছে। বিজোড় সংখ্যা এবং এ কিন্তু 2 থেকে বড়, 3টা কিন্তু, 1 কিন্তু বিজোড় সংখ্যা, 1 নেই, 2 এর চেয়ে এক্স বড়, এবং সে কিন্তু 12 থেকে ছোট বা 13 যায়, দেখো 12 দিতে পারো 13, তাহলে 2 লেস দেন এক্স লেস দেন 12 দিছি, অর্থাৎ 2 থেকে বড় এবং 12 থেকে ছোট। এর মধ্যে 2 থেকে 12 এর মধ্যে যতগুলো বিজোড় সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলোই আমাদের হবে। এটা সেটের গঠন পদ্ধতি। এবার আসো খ। এটার গঠন তোমাকে দেখে কল্পনা করতে হবে যে এই জিনিসগুলো কেমন রয়েছে। দেখো এখানে উপাদান 1 2 3 4 6 9 12 18 আর 36। দেখো এই সব সংখ্যাগুলো কিন্তু 36-এর গুণনীয়, অর্থাৎ 36কে এই সংখ্যা দিয়ে ভাগ যায়। দেখো আমরা 36-এর গুণনীয় কিন্তু এইভাবে করতে হবে, 1 গুণন 36, অর্থাৎ 36কে 1 আর 36 দিয়ে ভাগ যায়। এবার 2 দিয়ে ভাগ করলে 18, এবার 3 দিয়ে ভাগ করলে 3 12 36, একে 4 দিয়ে ভাগ করলে 4 গুণন 9 4 9 36, এবং আমার 6 গুণন 6, অর্থাৎ দেখো 1 2 3 4 6 9 12 18 এবং 36, এই সব সংখ্যাগুলো এখানে রয়েছে। এই 2টে 6 কিন্তু একটা 6 হবে। তো দেখো এই সব সংখ্যাগুলো এই এখানে রয়েছে। তাহলে আমাদের এই সংখ্যাগুলো কিন্তু আবার আমাদের ন্যাচারাল নাম্বার, এখানে চলক ধরতে হবে x বিলং টু n, যেন কমা x কমা 36 এর গুণনীয়ক সমূহ, গুণনীয়ক সমূহ, সমূহ, যতগুলো গুণনীয়ক রয়েছে সকল গুণনীয়কগুলো এখানে আমাদের বসবে। x, 36-এর গুণনীয়ক, 36-এর যতগুলো গুণনীয়ক রয়েছে সবগুলোই আমাদের এখানে বসবে। দেখো এবার গ রয়েছে 4, 8 12 16 20 24 28 32 36 এবং 40, অর্থাৎ এই সব সংখ্যাগুলো দেখে তোমাকে একটা সহজ জিনিস, 4-এর গুণিতক, 4-এর 1 গুণ 2 গুণ 3 গুণ 3 4 12, 4-এর 4 গুণ 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36 এবং 4 10 40, অর্থাৎ 4-এর গুণিতক। এইটাও আমাদের এই সংখ্যাগুলো সব কিন্তু ন্যাচারাল নাম্বার সংখ্যার মধ্যে, x বিলং টু n, এই সংখ্যাগুলো ন্যাচারাল নাম্বার সংখ্যার মধ্যে রয়েছে। 4-এর গুণিতক, 4-এর গুণিতক, এবং সে কিন্তু দেখো 41-এর থেকে ছোট, x লেস দেন 41, 40 পর্যন্ত হয়েছে, অর্থাৎ আমাদের 41 থেকে ছোট। 4-এর গুণিতক এবং x লেস দেন 41 ন্যাচারাল নাম্বার সংখ্যা হবে, 4-এর গুণিতক হবে
এবং 41 অপেক্ষা ছোট। 41 অপেক্ষা ছোট এই 4-এর গুণিতক এই সংখ্যাগুলো, এবং সবাই কিন্তু ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বার, এবং সবাই কিন্তু 4-এর গুণিতক, 1 গুণ 2 গুণ 3 গুণ। আশা করি বুঝতে পারছো। এখন তোমার প্রশ্ন কত, 4-এর তো 0 গুণ 0 হয় না, 0 আমার ন্যাচারাল নাম্বার নয়। আচ্ছা, এইবার আসো ঘ নাম্বার। এই প্রশ্নটা দেওয়া আছে +-4, +-5, +-6। তো এইখানে কিন্তু আমাদের একটা টেকনিক খাটাইতে হবে, বুদ্ধি। তোমাকে ওই শর্ত দিয়ে তুমি কিন্তু আসলে দুইটা শর্ত দিয়ে প্লাস এবং মাইনাস, একে একটা শর্ত দেওয়া যায়, সে এ তো জেড পূর্ণ সংখ্যা, প্লাস এবং মাইনাস যেটাই প্লাস এবং মাইনাসগুলো সেগুলো হলো জেড পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের এইখানে এইখানে দিতে হবে এক্স বিলং টু জেড পূর্ণ সংখ্যা, এর দেওয়া যাবে না। এ কিন্তু আমার -4 আছে, -5 এবং -6ও আছে। এখানে 6টা আছে, +4 -4 +5 -5 +6 -6। তো একে আমি x বিলং টু জেড দিতে পারবো, জেড হলো পূর্ণ সংখ্যা। এইখানে কিন্তু একটা কাজ করতে হবে, এই এক্স স্কোয়ার, এই যে দেখো এটার স্কোয়ার দিতে হবে। এই স্কোয়ারের 4-এর উপর স্কোয়ার 16, তাহলে 16-র সাথে একটু ছোট দিতে হবে আমাদের। দেখো 15 দিব আমি, 16-র সাথে ছোট 15, 4-এর স্কোয়ার 16, এরপরে দিব আমি এক্স স্কোয়ার। এই যে এক্স আবার কি হবে স্কোয়ার, এবং 6-এর উপর স্কোয়ার 36, তাহলে আমি দেব 37। এই জেড হলো পূর্ণ সংখ্যা, এই এক্স এর আমি বর্গ করব, এক্স বিলং টু জেড। আবার এক্স কার মধ্যে আছে, ন্যাচারাল গণনাকারী সংখ্যা। আমি তোমাদের দেখাচ্ছি গণনাকারী সংখ্যা। ধরো এইদিক মাইনাস চলতে থাকবে, -4, ও এইখানে তো আবার -6ও আছে। আচ্ছা, আমি একটু এখানে তো আমাদের অনেক জায়গা আছে, দেখো এরকম চলতে আছে, -6 -5 -4 -3 -2, এইখানে লিখলাম -1, 0 1 1 2 3 4 5 6 চলতে আছে। দেখো আমাদের মান কিন্তু হবে 4 5 6, এই যে 4 5 6 এইটা, আর এইখানে এই 3টে, এই 6টা মান এক সেট। তাহলে আমাদের মাইনাসও আছে প্লাস, এই জন্য একে স্কোয়ার যদি করো কোনো সংখ্যার, যদি প্লাস মাইনাস যদি 4 স্কোয়ার যদি করো, এর রেজাল্টটা কিন্তু নো প্লাস মাইনাস, প্লাস থাকলেও প্লাস, আর মাইনাসের উপর স্কোয়ারও প্লাস হয়, তার কোনো প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই। এখানে তো মাইনাস তো হবেই না, শুধু প্লাস। এইটাকে আমি যদি যখন এক্স কে যদি আমি স্কোয়ারে নিই, তাহলে সে তখন শুধু প্লাসে হবে। 4-এর উপর স্কোয়ার 16, 5-এর উপর স্কোয়ার 25, 6-এর উপর স্কোয়ার 36। দেখো 15 থেকে বড় স্কোয়ারের মান, এর স্কোয়ারের মানটা 15 থেকে বড়, এই 16 থেকে শুরু হয়েছে, এবং 6-এর উপর স্কোয়ার 36, অর্থাৎ 37 থেকে আমার ছোট। এটা একটু কঠিন আছে, অন্য 3টে খুব সহজ। এটা কিন্তু স্কোয়ারের দিয়ে করতে হবে, এটা একটু মানের বুদ্ধি খাটিয়ে করতে হবে। আশা করি বুঝতে পারছো। এটা আমার ছিল সেটের 4র্থ ক্লাস। আমরা শীঘ্রই আমরা 5ম ক্লাসে যাব, এবং সেখান থেকে 3 4 5 অন্য অঙ্কগুলো শুরু করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং
লাইক দিয়ে আমার পাশে থাকবে, এটাই তোমাদের প্রতি আমার বিশেষ আবদার। ভালো লেখাপড়া করো, ভালো রেজাল্ট করো, এই শুভকামনা তোমাদের সবার প্রতি। ধন্যবাদ।